গাইস বন্ধুরা, যেটা আমি তোমাদের বলছিলাম যে আমাদের অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি বলো তো, সবসময় আমরা ভাবি যে এখানে গেলেই আনন্দ, ওখানে গেলে আনন্দ, এখানে গিয়ে বিশাল কিছু মজা করব, ওখানে গিয়ে বিশাল কিছু মজা করব। কিন্তু বিষয়টা হচ্ছে যে একা থাকার মধ্যে বা একা চলার মধ্যে যে মানে নর্মাল ব্যাপারটা আছে বা নর্মাল বিষয়টা আছে, যে আনন্দটা আছে, আমার মনে হয় না সেটা ওই 10টা লোকের সাথে বা সেটা গার্লফ্রেন্ড হোক বয়ফ্রেন্ড হোক, একা জীবনটাই একটা আলাদা আলাদা রকম, অন্য রকম। সেটাকে অনুভব করতে হয়, সেটাকে নিয়ে বাঁচতে হয়, জানতে হয়, এবং নিজে একা এক্সপ্লোর করার মধ্যে একটা কিন্তু আলাদা মজা আছে। যেমন ধরো আজকে এই সন্ধ্যেবেলা হঠাৎ করে আমি মনে হলো বাড়িতে বসে আছি, কী করবো ভালো লাগছে না, ছুটির দিন, কিছু একটা করলে হয় বা কোথাও একটা বেরোলে হয়, কিন্তু পকেটে পয়সা নেই, মাসের শেষ, টাকা পয়সার বড্ড অভাব, কী করব। তাই ফোনটা নিয়ে বেরিয়ে পড়লাম। ভাবলাম যে তোমাদের মতো অনেক অনেক বন্ধু আছে যারা আমার মতোই হয়তো বাড়িতে বসে আছে, আজকের দিনে কিছুই ভালো লাগছে না তাদের করতে বা তাদের ইচ্ছা করছে না। আমি ওই জন্য ভাবলাম যে এইরকম বেরোই হাঁটতে, এবং হাঁটতে বেরিয়ে যদি কথা বলতে বলতে তোমাদের সাথে কিছু বক্তব্য শেয়ার করা হবে, আর সময়ও কেটে যাবে, একটা ভালো ভিডিও কন্টেন্টও দেওয়া হবে। দেখো, আমি কিন্তু অত প্রফেশনাল ভিডিওগ্রাফার নই বা কন্টেন্ট ক্রিয়েটার নই যে খুব সুন্দরভাবে ভিডিও বানিয়ে বা সুন্দরভাবে ইয়ে করে পোস্ট করবো, ওসব কিছু পারি না। বাট হ্যাঁ, এটা একটা জিনিস পারি, সেটা হচ্ছে যে মনের কথাটা যেটা বলতে ইচ্ছা হয় বা যখন যেটা ফিল করি, সেটা আমার মনে হয় তোমাদের সাথে শেয়ার করা উচিত। দেখো, এখানে কোনো স্মার্টনেস নেই যে হ্যাঁ আমি এইভাবে কথা বললে লোকের পছন্দ হবে বা ওইভাবে কথা বললে। একটা ভিডিও কলে একটা বন্ধু তার বন্ধুর সাথে যেভাবে কথা বলে, আমি কনসেপ্টটা বুঝতে পেরেছি যে এটা খুব ক্লিয়ার ব্যাপার, যে একটা মানুষ এইভাবে যদি কথা বলে তাহলে 10টা মানুষ শোনে। তো আমি সেইভাবেই এখন এমনভাবে তোমাদের সাথে কথাটা বল। দেখো, আমি কন্টিনিউ ক্যামেরার দিকেও তাকাতে গেলে পুরো র ভিডিও, মানে একদম যা বলছি ভিডিও করছি সেটাই আমি ছেড়ে দেবো, তোমরা দেখবে। দেখো, আমার এইভাবে ভিডিও করাটাকে বা কন্টেন্টটা বা যেইভাবে আমি কথাগুলো বলছি, তোমার ভাবটা প্রকাশ করছি, সেইভাবে ভাব প্রকাশ করাটা যদি তোমাদের কাছে মনে হয় যে হ্যাঁ এটা বেটার হবে, তাহলে এটাকে অবশ্যই একবার কমেন্ট করে আমাকে জানিও। তাহলে আমার জন্য খুব সুবিধা হবে বোঝার জন্য যে তোমরা অ্যাকচুয়ালি কী ধরনের ভিডিও বা কী ধরনের কথা শুনতে চাইছো বা কোন কোন বিষয়ের উপরে কথা শুনতে চাইছো। যেমন ধরো কিছুক্ষণ পরেই আমি একটা ভিডিও দেবো, যেটার জন্য আমি এখনও রেডি হইনি, রেডি হব। সেটা হচ্ছে যে একটা ভিডিও, মানে অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে একটা বিষয়ের উপরে আজকে আলোচনা করব বা বলবো। সেটা হচ্ছে, দেখো আমি বেসিক্যালি প্রফেশনালি একজন আর্টিস্টের কাজ করি বা মেকআপ আর্টিস্টের কাজ করি, বা প্রফেশনালি আমি মেকআপ আর্টিস্ট বলতে পারো, রিনাউন্ড ব্র্যান্ডের, আমি ব্র্যান্ডের নাম নিচ্ছি না, খুব ভালো ব্র্যান্ড, কলকাতা শহরের খুব ভালো একটা 5 তারা মলে আমি কাজ করি। কিন্তু আমি আমার এই প্রায় 11-12 বছর 15 বছরের কাছাকাছি প্রায় বলতে পারো আমি কাজ করছি। প্রায় 2013 সাল থেকে আমি কাজ করছি, মেকআপ আর্টিস্টেরই কাজ করছি। তো এই ইন্ডাস্ট্রিটা কেমন, বা অ্যাজ আ মেকআপ আর্টিস্ট বা অ্যাজ আ মানে ওয়ার্কিং প্রফেশনাল, হোয়াট আই ফিল, কি আমি ফিল করি, বা কীরকম হওয়া উচিত বা কীরকমভাবে মানুষের এগোনো উচিত, বা এই বিষয়গুলো কেমন হয়, যারা শপিং মলে কাজ করে তাদের জীবন কেমন, তারা কীরমভাবে তাদের মানে প্রত্যেকটা উইক তারা অতিবাহিত করে, কীভাবে কী করে, এইসব বিষয় নিয়ে নানান রকমের এক্সপ্লোরেশন আছে। সেগুলো আমি আস্তে আস্তে চ্যানেলে বিভিন্ন রকমের ভিডিওর মাধ্যমে আনবো তোমাদের সামনে। বাট এখন আপাতত যেটা করতে চলেছি সেটা হচ্ছে যে আজকে একটা সুন্দর টপিকে ভিডিও আনবো একটু পরে। সেটা হচ্ছে যে লাইফস্টাইল। মানুষের জীবনে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট কী? ভালো লাইফস্টাইল। মানে জ্ঞানের কোনো কথা নয় অবশ্যই, যে হ্যাঁ এই ওই সেই, ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। এবং ভিডিওটাতে তোমরা এটাও বলো যে আরও যে তোমরা ভিডিওটাতে কোনো রকম কোনো চেঞ্জেস চাইছো কিনা, বা অন্যরকমভাবে টপিকটাকে বললে তোমাদের বুঝতে সুবিধা হচ্ছে কিনা, আমাকে প্লিজ তোমরা একটু গাইড করো। তাহলে মেবি হয়তো তোমাদের জন্য খুব ভালো একটা চ্যানেল আমি রেডি করতে পারবো, কারণ আমার খুব ভালো লাগে এই ধরনের কাজ করতে, সেই কারণেই ভিডিও নিয়ে আসা। চলো, বাই।